ইয়াহু, যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। এটা আল্লাহ জারি করেছেন, আদেশ দিয়েছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে, সদাচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যদি উপনীত হয় তোমার কাছে তাদের বার্ধক্যে, যদি উপনীত হয় তারা তোমার কাছে বার্ধক্যে, আহাদুহুমা, দুজনের একজন, আও কিলাহুমা, অথবা দুজনই, ফালা তাকুল্লাহুমা উফফিন, তোমরা বলবে না তাদেরকে ঘৃণার সূচক কথা, যে কথা ঘৃণার সূচকভাবে বলা হয়, উফ তুফ, এরকম কোনো কথা বলবে না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দেবে না, তাড়াবে না। ওয়াকুল্লাহুমা কাওলাম মারুফা, এবং তোমরা বলবে তাদের সাথে কাওলাম মারুফা, কাওলান কারীমা, সম্মানিত জনক কথাবার্তা। এখানে দেখেন আল্লাহ তাআলা তার ইবাদতের পরেই যে আদেশটা আমাদেরকে দিলেন, সেটা হলো পিতামাতার প্রতি সদ্ব্যবহার। আল্লাহর ইবাদত করার পরেই 2 নম্বর কাজ যেটা আমাদেরকে করতে বললেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের আদেশের পরপরই তিনি পিতামাতার সেবা যত্নের জন্য আদেশ দিলেন। তাদের দুজনের একজন অথবা উভয় যদি তোমার সামনে বার্ধক্য উপনীত হয়, তুমি তাদেরকে ঘৃণার সূচক, অবজ্ঞার সূচক কোনো কথা বলবে না, তাদেরকে ধমক দিবে না, তাদের সাথে সম্মানসূচকভাবে কথাবার্তা বলবে। তো এটা ফরজ, আল্লাহ যেগুলি আদেশ করে সেটা ফরজ। কাজে পিতামাতার সাথে এই আচরণ করা ফরজ। এটা আমরা মুসলিম জগতে আমরা এটা মানি, ব্যতিক্রম কিছু আসে সেটা সামান্য, কিন্তু গোটা বিশ্বের মুসলিম পিতামাতার সেবা যত্ন করেন। তো অন্যান্য জাতির জন্য বার্ধক্য একটা মহাবিপদ। বার্ধক্য আসলে অন্যান্য জাতিরা তাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে বা ওইভাবে কোনো হাসপাতালে তাদেরকে রেখে দেয়, ওখানেই তাদের একা একা মৃত্যু হয়। তো ইসলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, আল্লাহর বিধান। কাজে এখানে আল্লাহ তাআলা সমস্ত বিধানগুলি আমাদের কল্যাণের জন্য আল্লাহ আদেশ দিয়েছেন। তা আমরা পিতামাতার সেবা যত্ন করব। মনে রাখবেন, আল্লাহ একথা বলে নাই যে তোমার বউ, তোমার স্ত্রী তোমার পিতামাতার সেবা করবে। কিন্তু সমাজে এই ত্রুটিটা ব্যাপক দেখা যায়, যারা স্ত্রীকে তারা কম্পেল করে, বাধ্য করে পিতামাতার সেবায়। এটা কিন্তু তাদের উপর একটা জুলুম। আল্লাহ কোথাও বলে নাই যে তোমার বউ, তোমার বিবাহিত স্ত্রী পিতামাতার সেবা করবে, বলছে তোমাকে, তুমি করবে। তুমি যদি এই সেবা করো, তোমার স্ত্রী যদি জ্ঞান থাকে, সে দেখে নিজে অগ্রসর হয়ে আসবে যে আমার স্বামী এটা করতেছে, তাহলে আমার এটা করা দরকার। তো এই জন্য পিতামাতার বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। স্ত্রীর জন্য পিতামাতা যেন কষ্ট না পায়, পিতামাতার জন্য যেন স্ত্রী কষ্ট না পায়, উভয় দিক রক্ষা করে আপনি চলবেন। আপনার স্ত্রী সে সবাইকে ছেড়ে, আত্মীয় স্বজন ত্যাগ করে আপনার কাছে চলে আসে, সে যদি আপনার কাছে আশ্রয় না পায়, আপনার একটা ভালো ব্যবহার না পায়, তাহলে সে কোথায় যাবে? সে সব আত্মীয় স্বজন ত্যাগ করে আপনার কাছে আসে। এ সমস্ত বিষয়গুলি আপনারা মাথায় রাখবেন। শুধু নামাজ পড়া, লেবাস পোশাক পরা, এটার মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। এই যে আচরণ বিধি সম্পর্কে কোরআনে যেগুলো বলেছেন, এগুলি আপনারা যথাযথভাবে পালন করবেন ইনশাল্লাহ, এগুলো করা ফরজ। তো এই জন্য পিতামাতার সেবার ব্যাপারটা আপনারা সবসময় নিজে করার চেষ্টা করবেন। তো এখানে হলো এইটা দুনিয়ার ব্যাপার। এরপরে অন্য জায়গায় আল্লাহ তাআলা এভাবে বলছেন যে আনিশকুরলি ওয়ালে ওয়ালে দায়িকা এলাইয়াল মাসির, সম্ভবত লোকমানে। এখানে আল্লাহ বলছেন যে তুমি আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং পিতামাতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো। এখানে তাফসীরকাররা বলেছেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা
জ্ঞাপন করার অর্থ হচ্ছে যে আল্লাহর আদেশ অনুযায়ী আমরা 5 ওয়াক্ত নামাজ সালাত আদায় করি এবং আমরা আল্লাহকে সেজদা করি। এই নিয়তেই আমরা সেজদা করছি যে আমরা আল্লাহর কদমে সেজদা করছি। আমরা মুসলমান, আমরা যাকে মালিক মাবুদ বলে স্বীকার করেছি, এটার প্রমাণস্বরূপ আমরা 5 বার মাথা নত করছি তার সামনে। তো আল্লাহ বলেন, আমার শুকরিয়া তোমরা আমার জন্য 5 ওয়াক্ত নামাজে দাঁড়ালে, আর পিতামাতার শুকরিয়া হলো এই নামাজের পরপরই তোমরা তাদের জন্য কবর জিয়ারত করে দোয়া করবে। ফরজ নামাজ সুন্নাত নামাজ শেষ করার পরেই আপনি নিয়ত করবেন যে আল্লাহ, আমি আমার পিতামাতার রুহে তাদের আমল নামায় এই সওয়াবটা জমা হবে, এই নিয়তে আমি ফাতিহা, ইখলাস, দুরুদ এটা আমি পড়ছি। এটা আপনি কবরের কাছে গিয়ে যদি পড়েন তো সেখানেও আপনার কাঁধের ফেরেশতারাই লিখবে, সেটা কবরে কেউ লিখবে না, কবরে কেউ লেখার মতো নাই। কাজেই আপনি যেখানে এটা যান, আপনার লেখার মালিক হলো কিরামান কাতিবিন, তারা লিখবে এবং লেখার পরে এইটা নিয়ে তারা আকাশে যাবে। এখন রাতের আমল যারা লিখছে ফেরেশতারা, এরা ফজরের নামাজের সময় যাবে, আর সারাদিনের আমল যারা লিখবে তারা সূর্যাস্তের সময় আল্লাহর কাছে যাবে। দৈনিক 2 বার ফেরেশতা বদলি হয়। তো আল্লাহর কাছে যখন এটা যাবে যে আপনি আপনার পিতামাতার দোয়া করেছেন, পিতামাতা যদি মুশরিক না হয় তাহলে এটা আল্লাহ তাআলা অর্ডার করবেন যে তার পিতামাতার আমলনামায় এটা জমা করে দেব। যদি মুশরিক হয় তাহলে হয়তো এটা জমা হবে না। তো আমরা জানি না, আমাদের পিতামাতা হয়তো আমল আখলাক কম থাকতে পারে কিন্তু মুশরিক ছিলেন না। আমাদের বাপদাদারা আমরা দেখছি যে তারা ভালো করে সূরা কেরাত জানেন না, এবং সেই সময় পুরো গ্রামের মধ্যে এমন 5টা লোক পাওয়া যেত না যারা ফাতিহা থেকে আলাম তারা পর্যন্ত এই সূরা কটা পড়তে পারে। সমাজের অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু তবুও তারা মুশরিক ছিলেন না। এখন আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়াময়। আল্লাহ যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহর বিনিময়ে কাউকে ভেসে দান করেন, এটা আল্লাহ করতে পারেন, নিরাশ হওয়া যাবে না। কাজে এই জন্য আল্লাহর আদেশগুলি আমরা পালন করব। নামাজ শেষ করার পরে কবর জিয়ারতের নিয়তে ফাতিহা, ইখলাস, দুরুদ এটা আপনি পাঠ করবেন। আল্লাহ যদি রাজি থাকে তাহলে আপনি যার জন্য দোয়া করছেন, আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ ওখান থেকে অর্ডার দিবেন যেটা তার আমলনামায় লেখো। আর আমলনামা তো 2টা কপি, আমাদের গলায় একটা কপি আর একটা হলো আল্লাহর কাছে জমা হয় লিখছি জেনে দৈনিক, এখানে এগুলো জমা হয়। আমাদের মধ্যে কতগুলি ধারণা আছে যেগুলি মানে ছোট শিরক। আমরা যেমন বলি রাসূলের রওজা পাকে আল্লাহ এটা পৌঁছে দেন, এরকম দোয়া কিন্তু আমরা করি। এমনকি হয়তো আমিও প্রথম জীবনে করি, যখন বুঝি নাই, ওস্তাদরা করে, মুরব্বীরা করে, আমিও করেছি। কিন্তু আসলে রাসূলের রওজায় কোনো আল্লাহর অফিস নাই যে ওইখানে এটা জমা হবে। অফিস হচ্ছে আপনার ইংলিশ। আপনি রাসূলকে সালাম দিলেন, দুরূদ পড়লেন, এটা আল্লাহর কাছে যাবে, সকাল বিকাল আল্লাহর কাছে এটা যাচ্ছে। সেখান থেকে আল্লাহর হুকুমে আল্লাহ রসুলের আমলে এটা ট্রান্সফার হবে, কিন্তু রাসূলের কবরে কিছু নাই। অনেক এভাবে ওয়াজ করেন যে আমরা যখন রাসূলকে সালাম দেই তিনি জবাব দেন, আমি শুনি জবাব দেই, সমিত আজিবু হাদিসে এরকম ভাষা আছে। কিন্তু এটাও অসম্ভব কথা। আপনি সালাম দিলে সেটাও ফেরেশতায় লিখবে, সেটা আল্লাহর কাছে যাবে। আল্লাহর রসুল পৃথিবীর সমস্ত মুসলমানদের রসুল। পৃথিবীতে অন্তত 200 কোটি মুসলমান, রোজা নামাজ কম করুক বেশি করুক, 200 কোটি মুসলমান। এখন 200 কোটি মুসলমানে আল্লাহ রসুলকে সালাম দিচ্ছে। এখন এই 200 কোটি রসুল সালামের জবাব একটা মানুষকে দেওয়া সম্ভব? বলেন তো। স্বামী তো আজিবু, তার মানে আপনি একাই যে আপনার সালাম আল্লাহ রসুল শোনেন আর জবাব দেন। কারণ এই জন্য হাদিসের একটা জিনিস পেলেই আপনি সেটা বলতে শুরু করবেন না, সেটা আপনি বুঝে দেখেন যে আসলে এটা বাস্তবের সাথে কতখানি মিল আছে, এটা আপনি দেখে নেন।
রাসূলের প্রতি দুরূদ ও সালাম পড়ার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন কোরআনে, আমরা পড়বো, কিন্তু সেটা তার কবরে না, সেটা যাবে আল্লাহর কাছে, ফেরেশতারা নিয়ে যাবে, সেখান থেকে আল্লাহর হুকুমে এটা ট্রান্সফার হবে। এখন এই সমস্ত বিষয়গুলি আমাদের বুঝতে হবে। আল্লাহ রাসূল মক্কা বিজয়ের পর একটা কথা বলেছেন যে শয়তান তোমাদের থেকে নিরাশ হয়েছে, আল-ইয়াওমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম, যে আজকের দিনে কাফেররা তোমাদের দিন থেকে নিরাশ হয়েছে, যে তোমাদের দিন থেকে তারা আর কোনোদিন ফিরাতে পারবে না। আল্লাহ রাসূল বলেন যে তোমরা আর কোনোদিন মূর্তি পূজা করবে না, কিন্তু তোমরা ছোট ছোট শিরক করবে, এগুলিতেই শয়তান খুশি থাকবে। এখন এই ছোট ছোট শিরকগুলো যাতে আমরা না করি, তার কারণ শিরক এমন একটা অপরাধ যেটার ব্যাপারে আল্লাহর ঘোষণা যে আমি ওইটা ক্ষমা করব না। শিরক নিয়ে কারো মৃত্যু হলে আল্লাহ তাকে ক্ষমা করবে না। শিরক যদি হয়ে যায়, ভুল যদি হয়ে যায়, আপনি তওবা করেন, তওবা পর আপনার মৃত্যু হোক, আপনি খালাস। কিন্তু এটা থাকা অবস্থায়, রাখা অবস্থায় মৃত্যু হলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। এই জন্য এসব ব্যাপারে আপনাদেরকে সতর্ক হতে হবে। রাসূলকে আল্লাহ যেভাবে সম্মান দেখাতে পারছেন সেভাবেই সম্মান দেখান, আপনি বাড়াতে যাবেন না, বাড়াতে কমাতে কোনোটাই আপনি যাবেন না। আসেন, ওয়াকফে লাহুমা জানাহা যুল্লি, বিছিয়ে দাও তাদের জন্য তোমার মিনার রহমাতে, তোমার দয়ার নম্র হস্তদয়, হাত দুটি দয়ার নম্র হস্তদয় তুমি তাদের জন্য সম্প্রসারণ করে দাও, বাড়িয়ে দাও। অকুল, এবং তুমি বলো রব্বের হামহুমা, হে রব তাদের প্রতি আপনি রহমত নাজেল করেন, কামা রব্বায়ানি সগীরা, যেভাবে তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে। তাহলে এই পিতামাতার লালন পালনটাকে আল্লাহ রবের মর্যাদা দান করলেন। আল্লাহ নিজে রব, আর পিতামাতাকেও বললেন কি রব। রব্বায়ানি, তারা দুজনে আমাদেরকে লালন পালন করেছেন। তাহলে পিতামাতার লালন পালন এটাকে আল্লাহ তাআলা রবের মর্যাদা দিয়েছেন, যে রব যেরকম পালন করে পিতামাতা তোমাদেরকে সেইভাবেই পালন করছে। কাজে এই পিতামাতার ব্যাপারে তোমরা যত্নবান হও, তাদের দোয়া, তাদের সন্তুষ্টি তোমরা নাও, এগুলি তোমাদের জন্য খুবই জরুরি। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের রব ভালো জানেন যা কিছু আসে তোমাদের মনের মধ্যে। ইন তাকুনু সালিহিনা, যদি তোমরা হও সৎকর্মপরায়ণ, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গাফুরা, নিশ্চয়ই আল্লাহ হন তার অভিমুখী যারা হয়, তার দিকে রুজু যারা হয়, তিনি আল্লাহ তাদের জন্য ক্ষমাশীল, দয়াময়। ও আতিযাল কুরবা হাক্কাহু, এবং নিকটতম আত্মীয় স্বজনদেরকে তাদের হক দিয়ে দাও। অল মিসকিনা, এরপর মিসকিনদেরকেও হক দিয়ে দাও। আপনার সাবিল, মুসাফিরদের হক আদায় করো। ওলা তুবাজ্জির তাবজিরা, কখনোই অপব্যয় করবে না। ইন্দাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানের ভাই। ওয়াকানা শয়তানু রাব্বি কাফুরা, এবং শয়তান তার রবের প্রতি অকৃতজ্ঞ। এখন দেখেন, ও আতি জাল কুরবা হক, দেও নিকটতম আত্মীয়কে তার হক। তা আপনার নিকটতম আত্মীয় হলো ভাই বোন, ছেলে মেয়ে, মা খালা ফুহু, এদের মধ্যেই কিন্তু বিরাট সম্পত্তি বন্টনের বিষয়টা সীমাবদ্ধ থাকে। এই সম্পত্তি বন্টনের ব্যাপারে আমি কি বলবো, আপনারা জানেন 90% মানুষ এটা ঠিক মতো করছে না। এই সম্পত্তি বন্টনটা তারা ঠিক মতো করে না। মেয়েরা দুর্বল, কেউ লজ্জা, তারা এগুলি বলতেও চায় না অনেক সময়। তাহলে আমি মসজিদে আসলাম, নামাজ পড়লাম, নামাজ আল্লাহর হুকুম, তিনি পড়তে বলেছেন, এই কথাটা তো আল্লাহ বলছে যে তোমার আত্মীয় স্বজনের হক তুমি আদায় করো। এবং সম্পত্তি বন্টন যেখানে এই আয়াতগুলি সূরা নিসার মধ্যে বলেছেন, সেখানে এই বন্টন নামাটা শেষ করার পরে আল্লাহ বলছেন এইটা যে লঙ্ঘন করবে সে জাহান্নামে থাকবে এবং অনন্তকাল থাকবে, এটা বলছে কোরআনে।
তাহলে একটা মানুষের জান্নাতে যাওয়ার জন্য শুধু নামাজই যথেষ্ট নয়, নামাজ আল্লাহর হুকুম এবং এটা সর্বশ্রেষ্ঠ ইবাদত, কিন্তু এটাই যথেষ্ট নয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে আর সমস্ত ভালো কাজগুলি করে বহু বছর। কাজে আপনাকে আল্লাহর কোরআনের সমস্ত আয়াতগুলি মানতে হবে, সমস্ত আদেশগুলি মানতে হবে। আত্মীয় স্বজনের হককে আপনি সঠিকভাবে আদায় করে দেন। ভালো ভালোটা ভাইরা নেবেন, মন্দ মন্দটা বোনেরা নেবে। আর বড় বড় ধনী মানুষ যারা, তারা তো ব্যাপকভাবে সীমা লঙ্ঘন করে এইসব ব্যাপারে, ব্যাপক সীমা লঙ্ঘন। হজে যাওয়ার আগেই জমি জমা ছেলেদের নামে, ভালো জমিগুলো সব রেজিস্ট্রি করে দিয়ে যায়, মেয়েদের জন্য রাখে যেগুলাই মামলা আছে, যেগুলো সমস্যা আছে, ওই ধরনের কিছু জমি নিজের নামে থাকে। মরার পরে ওটা আবার সবাই সমান ভাগে ভাগ পায়। এই হলো হাজি সাহেব। এই হাজি সাহেব মক্কা যাইয়া কি করবে বলেন? যে আল্লাহর হুকুম মানলো না, সে হজ করতে গেল। কারণ এই জন্য এইসব ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আত্মীয় স্বজনের হক, এরপরে এহসান জাতীয় যেটা আছে, আত্মীয় স্বজন, আপনার ভাই ব্রাদার, পিতামাতা আপনার বাসায় বেড়াতে আসে, তাদের আপনি সঠিক যত্ন করছেন কিনা। অনেক সময় দেখা যায় বিবি সাহেবরা মানে তার স্বামীর আত্মীয় স্বজনকে তারা সম্মান করে না, নিজের আত্মীয় স্বজন আসে তাদের জন্য যথেষ্ট সচেতন হয়। এটা সমাজে আসে, বিদ্যমান। এই জন্য আমি বলছি এখানে আপনাকে ব্যালেন্স রাখতে হবে। কোরআন পাকে দুটাকেই বলেছেন নসবা ও সেহরা, যে তোমার আত্মীয় স্বজন দুই দিকে, একটা হলো নসব তোমার বংশীয়, আর সেহরা এটা হলো বৈবাহিক সম্পর্কে যারা আত্মীয় তারা। তা নসবা ও সেহরা দুটো কথাই কোরআনে বলা আছে যে তুমি তোমার বংশীয় আত্মীয় স্বজনদের যত্ন করো এবং বৈবাহিক সম্পর্কের মাধ্যমে যারা আত্মীয় হয়েছে তাদেরও সম্পর্ক সেবা যত্ন তুমি করো। এটা আল্লাহ কোরআনে বলেছেন। এই সমস্ত বিষয়, আপনার বাড়ি মেহমান গেল, আপনার ভাই গেল, বাবা গেল, বা নিজস্ব বোন আসলো, সে আপনার বাড়ি থেকে মুখ বাজার করে বের হয়ে আসলো, তাহলে আপনার নামাজে কি হবে বলেন? কারণ এই ধরনের অবস্থা যেন সৃষ্টি না হয়, যে কোনো আত্মীয় স্বজন যেন কোনো আচরণে এভাবে মনোকষ্ট না পায়। যদি আপনার অভাব থাকে, কষ্ট থাকে, বুঝিয়ে বলেন। আপনার নিজস্ব আত্মীয় স্বজনরা আপনার অভাবযোগ থাকলে আপনার উপরে তারা জুলুম করবে না, যেহেতু তারা আপনার নিজস্ব আত্মীয় স্বজন। এইভাবে আচরণবিধি যেগুলো কোরআনে বলেছে এগুলি আমাদের মানতে হবে, আর কখনো অপব্যয় করবে না। যেটা প্রয়োজন সেটাই ব্যয় করবে। আচ্ছা, মিসকিনদের হক, এটা তো তারা জাকাত ফান্ড থেকে পাবে, এহসানও পাবে। ইবনে সাবিল হলো মুসাফির। এই মুসাফিরদের বিষয়টা হলো, এখন পৃথিবী অনেক উন্নত, তো অনুন্নত পৃথিবীতে এই মুসাফিররা কিন্তু খুবই কষ্ট পেতেন। হয়তো মরুভূমিতে কারো পথ হারিয়ে গেছে, কারো উট অচল হয়ে গেছে, বিভিন্ন সমস্যা, তখন এই মুসাফিররা অনেক কষ্টের মধ্যে পতিত হয়। তো এই মুসাফিরদের ব্যাপারে শরীয়তের বিধান হলো যে আপনার অচেনা মেহমান যদি আপনার বাড়ি আসে, তো তাকে অন্তত 3 দিন পর্যন্ত আপনি তাকে রাখবেন এবং তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন, এবং 3 দিন পরে তাকে বিদায় করবেন। তখন তার সাথে কিছু হেভারসাক লাঞ্চ, কিছু শুকনো খাবার টাবার তা দিয়ে তারপর তাকে বিদায় করবেন। এটা আইন আল্লাহর। এটা ইবনে সাবিল মুসাফির। ইবনে মানে সন্তান, আর সাবিল রাস্তার সন্তান, মানে তার বাপ মার রাস্তা, তার আর কেউ নাই। এই জন্য ইবনে সাবিল মানে মুসাফির। তো এখন অবশ্য উন্নত পৃথিবীতে এই ধরনের সমস্যা খুব কমই হয়। কারো কারো হতে পারে হঠাৎ করে কারো পকেট মার হয়ে গেল, ছিনতাই হাইজ্যাক হয়ে গেল, তার কাছে কিছু নাই, এটা সেটা ঘটনা। তো তারপর এটা কোরআনে আইন রাখা হয়েছে যে মুসাফিরের অধিকার যেন তোমরা দাও। ওয়াইম্মা তুরিদান্না আনহুম ইবতাগা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা ফাকুল্লাম কাওলাম মাইসুরা। এখানে দরিদ্র মুসলমানদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে আপনি যদি এই দরিদ্র মুসলমানদেরকে ত্যাগ করতে চান, তাদের থেকে মুখ ফিরাতে চান, যে আল্লাহর রহমত যেটা আপনি আশা করছেন সেই রহমত অন্বেষণ করার জন্য আপনি যদি
এই দরিদ্র মুসলমানদের থেকে মুখ ফিরাতে চান, তাদের থেকে বিদায় নিতে চান, তো ফাকুল্লাম কওলাম মাইসুরা, তাদেরকে আপনি নম্র ভাষার মাধ্যমে সেটা বলবেন যে আমার এখন এই জরুরি কাজ আছে, এই জন্য আমাকে যেতে হয়। কাজেই কোনো মানুষকে আপনি অবহেলা করবেন না, অবজ্ঞা করবেন না, কোন মানুষ যেন কষ্ট না পায়, কোনো দরিদ্র মানুষ সে যেন আপনার কাছ থেকে অবহেলিত না হয়। এই যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সম্বন্ধে আবাসা ওয়াতাল্লাহ কোরআনের সূরা নাযিল হয়েছিল, আল্লাহ রসুল তার ব্যাপারে একটু ত্রুটি করছিলেন সেবাই জন্য, এটা ওইখানে দেখবেন এটা বিরাট ঘটনা আছে। কাজে এখানে আল্লাহ এই কথাই বললেন যে আপনি যদি তাদের থেকে মুখ ফিরাতে চান আপনার নিজস্ব কাজে বা আল্লাহর রহমত অনুসন্ধানের জন্য, তা আপনি তাদের সাথে নরম কথা, ভালো আচরণের মাধ্যমে তাদের থেকে আপনি বিদায় নেবেন। ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকা, রাখবেন না আপনার হাত দুটি গলার কাছে আবদ্ধ। ওয়ালা তাবসুতা কুল্লাল বাস, এবং ছড়িয়ে দিবেন না সম্পূর্ণ। আপনার হাত দুটি গলার কাছে আবদ্ধ রাখবেন না মানে কি, আপনি কৃপণতা যেন না করেন। হাত গলার কাছে আটকে রাখা মানে কৃপণতা। আপনি আপনার হাত দুটো গলার কাছে আটকে রাখবেন না এবং সেগুলোকে সম্পূর্ণ বিস্তার করে দেবেন না। উভয় অবস্থায় ফাতাকুদা মালুম মাহাসুরা, উভয় অবস্থায় আপনি নিন্দিত এবং অসল অবস্থার সম্মুখীন হবেন। এখানে ছোট্ট শানে নজর আছে, সেটা হলো এই, একটা মহিলা তার ছেলেকে বলে যে তুমি আল্লাহ রসুলের কাছে যাও, আমাকে একটা জামা দিতে বলো। তো ছেলেটা এসে আল্লাহ রসুলের কাছে বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনার কাছে একটা জামা চেয়েছে। তো আল্লাহ রসুল বলেন যে এখন আমার কাছে এরকম উদ্বৃত্ত পোশাক নাই, আমি এখন দিতে পারছি না, তখন মাকে বলো যে এটা হলে তখন দিবে। তো মহিলা আবার পাঠিয়ে দিয়েছে। তো আবার আল্লাহ রসুল তাকে বুঝাই বললেন যে তুমি তোর মাকে বলো যে আল্লাহ রসুলের কাছে এরকম উদ্বৃত্ত পোশাক নাই, পরে দিবে। গেল ছেলেটা। ঠিক এবার আবার ওই ছেলে এসে বলে যে আমার মা বলছে যে আপনার গায়ে যে জামাটা ওইটা দেন। তখন আল্লাহ রসুল গায়ের জামাটা খুলে দিয়ে দিল ছেলেটার কাছে মায়ের জন্য। কিন্তু দিয়ে দেওয়ার পরে এখন আল্লাহ রসুল যে মসজিদে যাবেন জামা পরে, এই জামাই তার নাই। এখন সাহাবীরা জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকছে, কিন্তু আল্লাহ রসুল বের হচ্ছেন না রুম থেকে। কি ব্যাপার, আল্লাহ রসুলের জামা নাই। এই কথাটা এখানে শানে নজরে বলা হয়েছে যে আপনি হাতটাকে গলার সাথে জড়িয়ে রাখবেন না মানে কৃপণতা করবেন না, আর সম্পূর্ণ বিস্তার করবেন না। দুই অবস্থায় আপনি নিন্দিত এবং অচল অবস্থার সম্মুখীন হবেন। এটা যেন না করা হয়। আমাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, যেন এভাবে আমরা কিছু না করি। ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আপনার রব বিস্তার করেন, ছড়িয়ে দেন তার জীবিকা যাকে তিনি ইচ্ছা করেন, ওয়াকদের, এবং তিনি কমিয়ে দেন। যাকে ইচ্ছা তিনি ব্যাপকভাবে রিজিক দান করেন, যাকে ইচ্ছা তিনি কমিয়ে দেন। ইন্নাহু কানা বিবাদিহি খাবীরাম বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দা সম্পর্কে খবরও রাখেন এবং দেখেন। রিজিক বেশি দিলে অনেক সময় মানুষেরা বিদ্রোহ করে, এটা কোরআনে বলা আছে অন্য জায়গায়, ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিবাদিলা বাগাউ ফিল আরদ, আল্লাহ যদি তাদের রিজিক বাড়িয়ে দেন তো পৃথিবীতে তারা বিদ্রোহ করবে। এই জন্য আল্লাহকে ইউনাজ্জিলু বিকাদারি মা ইয়াশা, আল্লাহ তাআলা নিশ্চিত নির্ধারিত একটা পরিমাণে তাদেরকে রিজিক দেন, বাড়িয়ে দিলে বিদ্রোহ করবে। এটা আমরা বাস্তবে দেখি। দেশে যদি আমাদের বরিশালের কথা বলছি যে মাঠে ধান ভালো, তারপর গাছে সুপারির ফসল ভালো, তারপর মাঠে যে ডালগুলো সেটা ভালো, এভাবে যদি একটা দেখা যায় সব দিকে ফসলাদি ভালো, তখন গ্রামের কিছু লোক তারা মনে করে যে একটা যাত্রা পার্টি বা একটা সার্কাস পার্টি যদি আনা হয় তো 1 মাস পর্যন্ত চলতে পারবে, সবাই হাতে টাকা পয়সা আছে। আর নিজের মটকায় যদি চাল থাকে তো ছেলেপেরা বিক্রি করে আসবে আমাদের প্যান্ডেলে। আর যদি অবস্থাটা এই হয় যে ধানের খবর ভালো না, সুপুরির ফসল ভালো না, মাসে কালাই ফসল ভালো না, তা ওই বছর কিন্তু আর এই ডানা কাটা পরিষেই গ্রামে ঢুকবে না। এইভাবে অনেক সময় রিজিক বাড়িয়ে দিলে যে ক্ষতি হয়, আল্লাহ সেটা বললেন যে আমি রিজিক বাড়িয়ে দিলে
অনেক সময় বান্দারা বিদ্রোহ করে থাকে, এই জন্য আমি রিজিকটা নিয়ন্ত্রণে রাখি। আর কাফেরদেরকে আল্লাহ বাড়িয়ে দেন। কাফেরদের ব্যাপারে সূরা যুখরুফে আল্লাহ বলেছেন যে সব মানুষ কাফের হয়ে যাবে, এই সম্ভাবনা যদি না থাকতো তো রহমানের সাথে যারা কুফরি করে তাদের বাড়ি ঘর দরজা সিঁড়ি ছাদ আমি সব স্বর্ণ দিয়ে তৈরি করে দিতাম। তার কারণ মরার পরে, মৃত্যুর পরে তারা কিছু পাবে না, কাজে এই জগতেই আমি তাদেরকে সব নিয়ামত দিয়ে দিতাম। কিন্তু আমি এটা দিলে সব মানুষ কাফের হয়ে যাবে, এই জন্য আমি এটা দিচ্ছি না। কিন্তু আল্লাহ বলেন এটা আমার দিতে মনে চায়। আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। খাশিয়াতা ইমলাক, দারিদ্র্যের ভয়ে তোমরা তোমাদের সন্তান হত্যা করবে না। এইটা আরবে ব্যাপক। কন্যা শিশু হত্যা করা হয়তো দারিদ্র্যের ভয়ে। শয়তান তাদেরকে এই পরামর্শ দিত যে কন্যা শিশু এ শুধু খাবে, এর পিছিয়ে শুধু ব্যয় করতে হবে, এ কোনো আয় করতে পারবে না, কাজে কন্যা সন্তান রাখা মানে এগুলির দ্বারা তোমরা গরিব হয়ে যাবে, এদেরকে মেরে ফেলাও। এই জন্য 6 বছরের পরে কোনো কন্যা সন্তান তারা বাঁচিয়ে রাখতো না। এটার মধ্যে কোরআনে কঠিন নির্দেশ, ওয়াইজাল মাউজাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। এই বাচ্চাদেরকে হাসিমা জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে শিশুদেরকে তোমরা হত্যা করেছো। তো এই জীবিকার অভাবে, খাদ্যের অভাবে সন্তান হত্যা করা, আল্লাহ বলেন দারিদ্র্যের অভাবে তোমরা সন্তান হত্যা করো না। নাহনু নারযুকুহুম, আমি তাদেরকে জীবিকা দান করছি, ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকেও আমি দান করছি। ইন্না কাতলাম কানা খেতান কাবিরা, নিশ্চয়ই তাদেরকে হত্যা করা এটা বড় ধরনের অপরাধ। আল্লাহ রসুল বলেন ইন্নাকুম বিজওয়াফাইকুম তুরজাকুন আও তুনসারুন। আল্লাহ রসুল বলেন যে তোমাদের দুর্বলদের কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দান করেন, সাহায্য করে থাকেন। এই দুর্বল হলো নারী এবং শিশু, এরা হলো সংসারের দুর্বল। আল্লাহ বলেন এদের জন্য আমি তোমাদেরকে সাহায্য করি এবং রিজিক দান করে থাকি। কাজে এদেরকে তোমরা ঘৃণা করো না। কাজে আল্লাহর উপরে নির্ভর করতে হবে, রিজিকের জামিন আল্লাহ, সমগ্র পৃথিবীর মালিক আল্লাহ, তার কোনো অভাব নাই, তার কাছে চাইতে হবে। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছে যাবে না। জিনার ধারে কাছে যাওয়া মানে অপরিচিত মহিলার সাথে কথা বলা, তামাশা করা, এগুলি হলো জিনার ধারে কাছে যাওয়া। অপরিচিত মহিলাদেরকে আমরা তাকাতেও পারবেন না, আপনার তাকাতে নিষেধ করছে আল্লাহ। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ বলছেন মোমেন পুরুষদেরকে বলেন তারা চক্ষু যেন নিচে রেখে তারা চলাফেরা করে। অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, এবং মোমেন নারীদেরকে বলেন তারা যেন তাদের চক্ষু নিম্নমুখী রাখে, নিচের দিকে যেন তাদের চক্ষুটা ফিরিয়ে রাখে। তাকাতেও নিষেধ। সেখানে নারীদের সাথে কথাবার্তা বলা, হাসি তামাশা করা, গল্প করা ইত্যাদি করা, এগুলি থেকে আস্তে আস্তে মানুষকে শয়তানে জেনার দিকে নিয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারে কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ, ওয়া সা সাবিলা, এবং অত্যন্ত খারাপ রাস্তা। এই জেনার কারণে এমন একটা রোগ সৃষ্টি হয় যেই রোগের কোনো চিকিৎসা নেই, সেই রোগটা হলো এইডস রোগ। এইডস রোগ এটা জেনার কারণে সৃষ্টি হয়। তো এই জেনার থেকে আল্লাহ সতর্ক করছেন। আল্লাহ এই কোরআন নাযিল হয়েছে ১৫০০ বছর আগে। এই এইডস রোগে যাতে আমরা আক্রান্ত না হই, এই জন্য আল্লাহ তাআলা এই জেনার ব্যাপারে সতর্ক করেছেন। তো এই রোগটা হচ্ছে কিভাবে জেনায়, সেটা আপনাদেরকে একটু বলছি। যে মানুষের দেহে বিভিন্ন সময় রক্তের প্রয়োজন হয়। যে আমার নিজেরই একটা অপারেশনে, আমার 7 সালে 2007-এ আমার দেহে অপারেশন 2 ব্যাগ রক্ত লাগছে। যে কোনো সময় মানুষের অ্যাক্সিডেন্ট বিপদে রক্ত প্রয়োজন হয়। তো রক্তের প্রয়োজন হইলে সেখানে রক্তের গ্রুপ পরীক্ষা করে ওই গ্রুপের রক্ত তাকে দিতে হয়। যদি গ্রুপ ঠিক না থাকে, অন্য গ্রুপের রক্ত ঢুকান, তাহলে কিন্তু আমার মারাত্মকভাবে জীবনটাই নষ্ট হয়ে যেতে পারে। এখন এই রক্ত ঢুকানোর জন্য গ্রুপ মিলাতে হয়।
এই জন্য পুরুষের যে বীর্যটা এটা রক্ত থেকে সৃষ্টি হয়। এই জন্য রক্তের যেরকম গ্রুপ, বীর্যেরও তেমনি গ্রুপ। কাজেই বিভিন্ন গ্রুপের রক্ত কোনো দেহে ঢুকলে যখন ওই দেহটা ধ্বংস হয়, ওইভাবে বিভিন্ন পুরুষের বীর্য যদি একটা মহিলার ইউটেরাসে প্রবেশ করে, ওই মহিলা ধ্বংস হয়, তার এইডস রোগ হয়। এই বিভিন্ন বীর্যের কারণে, মিশ্র বীর্যের কারণে তার এই রোগটা হয়। এবং এই রোগ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা যে সতর্কতা দিয়েছেন কোরআনে, এটা অবাক কাণ্ড। একটা মেয়ে লোক তালাক হইলে 3 হাজ অপেক্ষা করতে হবে, তার আগে বিয়ে দেওয়া যাবে না। এটা কারণটা কি? কারণ হলো তালাক হয়ে গেছে ঠিক, কিন্তু সে যে একটা পুরুষের সাথে তার বিবাহ বন্ধন ছিল, এই জন্য ওই পুরুষের বীর্যের অ্যাকশন তার রেহেমে আছে। কাজে এই অবস্থায় যদি তাকে আর এক পুরুষের সাথে বিয়ে দেওয়া হয় এবং আর এক পুরুষের বীর্য যদি সেখানে আসে, তো এই মহিলার এইডস রোগ হবে, পুরুষের এইডস রোগ হবে, মহিলাটা ধ্বংস হবে, স্বামী স্ত্রী ধ্বংস হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তালাক দেওয়ার সাথে সাথে তোমরা তাকে অন্যত্র বিবাহ দিতে পারবে না, 3 হাজ পর্যন্ত অপেক্ষা করতে হবে। 3 বার রক্তক্ষরণ হয়ে গেলে 3 মাসে, তখন তার রেহেমটা পবিত্র হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এখানে এখন যদি অন্য পুরুষের বীর্য আসে, কোনো রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা নাই। এবং এই জন্য কোরআনে এই বিধান রাখা হয়েছে, ওয়াইজা তাল্লাকতুমুন নিসা, যখন তোমরা কোনো স্ত্রীকে তালাক দাও, তো মানে তোমরা তাদেরকে স্পর্শ করো নাই, মিন ক্বাবলি আন তামাসসুহুন্না, স্পর্শ করার আগে, গোপন সাক্ষাতের আগে যদি তোমরা তালাক দাও, ফামা লাকুম মিন ইদ্দাতিন তা'তাদুনাহা, আল্লাহ বলেন তোমাদের কোনো ইদ্দত লাগবে না। তাহলে মেলামেশা ছাড়া স্ত্রী তালাক দিলে মোটেও ইদ্দত লাগবে না, আপনি 1 ঘন্টার মধ্যে বিয়ে দেন। আর যেখানে মেলামেশা হয়েছে সেখানে 3 হাজ অপেক্ষা করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আল্লাহ বলেছেন। তাহলে দেখেন কত যুক্তিসঙ্গত, কত বিজ্ঞানসম্মত আল্লাহর কোরআনের আইন কানুনগুলো আপনারা দেখেন। তো এজন্য আল্লাহ বলেছেন যে তোমরা জেনার ধারে কাছে যেও না, এটা অশ্লীল কাজ, অত্যন্ত খারাপ পথ। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহ, এমন মানুষকে হত্যা করো না যাকে হত্যা করা হারাম, নিষেধ। ইল্লা বিল হক, যা অধিকার ব্যতীত। হত্যা করার অধিকার, সে যদি কাউকে হত্যা করে থাকে সেজন্য তুমি হত্যা করতে পারবে। সে যদি মোরতাদ হয়ে যায়, তার ইসলামী কাজের আদেশে তাকে হত্যা তুমি করতে পারবে। এই হক মানে অধিকার, হত্যার অধিকার ছাড়া কোনো মানুষকে হত্যা তুমি করো না। অমান কোতালা মাজলুমান, আর যে অত্যাচারিত হয়ে নিহত হবে, ফাকাদ জাআলনা লিওয়ালিয়্যি সুলতানান, অবশ্যই তার অভিভাবকদেরকে আমি ক্ষমতা দান করেছি। হ্যাঁ, ফালা ইউসরিফ কাতল, কতলের জন্য বাড়াবাড়ি না করা হয়। মৃত ব্যক্তির অভিভাবকদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, ইচ্ছা করলে খুনের বদলে খুন বিষয় তুমি নিতে পারো, আর ইচ্ছা করলে তুমি ব্লাড মানি বা রক্তের মূল্য নিতে পারো, 100 গরু, 100 অথবা 2000 বকরি। নিহত ব্যক্তির আত্মীয় স্বজন তারা যেটা চায় সেটা নিতে পারবে। আল্লাহ বলেন আমি ক্ষমতা দিয়েছি, তারা এটা আদায় করতে পারবে। ইন্নাহু কানা মানসুরা, আল্লাহ বলেন এই নিহত ব্যক্তি সে সাহায্য প্রাপ্ত, সে আল্লাহর কাছে সাহায্য পাবে। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিম ইল্লা বিল্লাতি হাসান, ইয়েতিমের মালের কাছে যাবে না, ইয়েতিমের মালের ধারে কাছে যাবে না ওই তরিকা, ওই পন্থা বাদে যে পন্থাটা উত্তম, যে যাতে তাদের সম্পদ বাড়ে, সুরক্ষা হয়, সেভাবে তাদের মালের কাছে যাবে, কিন্তু ভক্ষণ করা, খাওয়ার উদ্দেশ্যে যাবে না। হাত্তা ইয়াবলুগা, বালেগ না হওয়া পর্যন্ত এতিমের মালের প্রতি তুমি যত্নবান হও, তার মালকে রক্ষা করো। হাত্তা ইয়াবলুগা আশুদ্দা ও আউফু বিল আহাদে, এবং তুমি প্রতিশ্রুতিগুলি পূর্ণ করো। ইন্নাল আহাদা কানা মাসউলা, প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যার সাথে যে ওয়াদা, সে ওয়াদার তুমি সঠিকভাবে পালন করবে। আল্লাহ তাআলা এমনভাবে ওয়াদা পালন করেন যে আল্লাহর দুশ্মনরা যে কত কষ্ট দেয়, কিন্তু তারপরও আল্লাহ সেই দুশ্মনদের বিচার করেন না। আল্লাহ বলেন যে তাদের জন্য আমি একটা নির্দিষ্ট সময় আমি তাদেরকে দিয়েছি, কাজে আমি এই সময়টা আমি মানে নষ্ট করব না, ওই সময়ের আগে আমি তাদেরকে শাস্তি দিব না। আল্লাহ তাআলা এভাবে প্রতিশ্রুতি রক্ষা করেন, আর আমাদেরকে বলছেন প্রতিশ্রুতি রক্ষা করবে। ওয়াফুল কায়লা, মাপ পুরোপুরি দিবে। ইজা কেলতুম, যখন তোমরা মেপে দাও। মাপ হলো পাত্রের মাপ। আমরা ছোটকালে দেখি বেতের ধামা, তারপর ওই বাঁশের ধামা, এর দ্বারা ধান মাপা হয়।
এগুলো হলো কায়েল। আর ওজন হলো যেটা দাড়িপাল্লা দ্বারা বেচা কিনা করে, এটা হলো ওজন। তো আল্লাহ বলছেন কায়েল যদি মেপে দাও পাত্র দ্বারা তাও পুরোপুরি দিবে। আর জিনুবেল কেস্তাসেল মুস্তাকিম, এবং সোজা দাড়িপাল্লা দ্বারা তোমরা মাপ প্রতিষ্ঠা করবে। জালিকা খায়ের, এটা উত্তম। আহসানু তাবিলা, এবং পরিণামের দিক থেকেও অতি উত্তম। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, এবং যে ব্যাপারে তোমার জ্ঞান নাই সে ব্যাপারে তুমি অনুকরণ করবে না। না জেনে শুনে কোনো বিষয়ের অনুকরণ তুমি করবে না। তার কারণ ইন্নাস সামা ওয়াল বাসার আল ফুয়াদা, নিশ্চয়ই তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টিশক্তি, তোমার অন্তর, কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, এই সব কিছুকেই জিজ্ঞাসা করা হবে। কাজে না জেনে শুনে তুমি কোনো কিছুর উপরে আমল করতে যাবে না। মুফতি ফতুয়া দিয়েছে, তারপরও তুমি নিজের কাছে ফতুয়া চাও। আল্লাহ রাসূল বলেন ইস্তাফতে কালবাকা ওয়ান আফতা কাল মুফতুন, মুফতিরা ফতুয়া দেওয়ার পরেও তুমি তোমার নিজের দিলের কাছে ফতুয়া চাও যে এটা ঠিক কিনা। মুফতির কথাই সমাপ্ত নয়, তোমার বিচার হবে তোমার আকলের মাধ্যমে, মুফতির আকল দ্বারা না। কাজে আল্লাহ সেটা বলেছেন যে মুফতির ফতুয়ার পরেও তুমি নিজের কাছে ফতুয়া চাও যেটা ঠিক কিনা। না জেনে শুনে কোনো আমল করবে না। কোরআনে যত আদেশ সবই তো আল্লাহ লিখিতভাবে আদেশ দিয়েছেন যে আমরা কি কি করব, কি কি করব না। ওলা তামসিফিল আরদে মারহা, অহংকার করা অবস্থায় পৃথিবীতে চলাফেরা করবে না। অহংকারী হয়ে পৃথিবীতে চলাফেরা করবে না। তার কারণ ইন্নাকা লান তাখরিকাল আরদা, নিশ্চয়ই তুমি পৃথিবীকে ফাটাতে পারবে না। ওলান তাবলুগাল জেবালা তুলা, তুমি পাহাড় সম লম্বাও হতে পারবে না। কাজে তুমি অহংকার করো না, লম্ফ ঝম্প দিয়ে চলো না, গৌরব করে চলো না। কুল্লু যালিকা কানা সাইয়্যিদা রাব্বিকা মাকরুহা, এই সব কিছুর খারাপ দিকগুলি আল্লাহর কাছে অপছন্দনীয়, এগুলি তোমরা করবে না। বিনয়ী হয়ে নম্র হয়ে চলাফেরা করবে। যালিকা মিম্মা ওহা ইলাইকা রাব্বুকা, এগুলি হচ্ছে ওই কথা যে আপনার রব আপনাকে ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। মিনাল হেকমাতে, এবং এগুলি হচ্ছে হেকমত, প্রজ্ঞা। ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, এবং আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ নির্বাচন করবেন না। যদি করেন ফাতুল কাফি জাহান্নাম, আপনি জাহান্নামে নিক্ষিপ্ত হবেন। মালুম মাধুরা, আপনি অভিশপ্ত এবং বিতাড়িত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবেন। আল্লাহর সাথে কাউকে শরীক করা হবে না। আল্লাহ বলেন আফা আসফাকুম রব্বুকুমুল বানিন, আল্লাহ কি তোমাদেরকে পুত্র সন্তান দ্বারা সম্মান করেছেন? অর্থাৎ মালাইকাতে ইনাসা, এবং ফেরেশতাদেরকে তিনি কন্যা সন্তান হিসেবে গ্রহণ করেছেন, যেটা আরবরা বলে ইন্নাকুম লাতাকুলুনা কাওলান আযীমা, নিশ্চয়ই তোমরা এটা বড় ধরনের একটা খারাপ কথা বলছো। পুত্র সন্তান আমাদের, কন্যা সন্তান আল্লাহর, ফেরেশতার আল্লাহর কন্যা। তো এই ধরনের কথা আরবের মুশরিকরা বলতো। তো আল্লাহ বলেন এটা বড় ধরনের অপরাধ তোমরা করেছো। এ পর্যন্ত আমরা 2 রুকু চলে গেলাম, 40 পর্যন্ত চলে আসলাম ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।